পর এক গোলাবর্ষণ হচ্ছে মায়ানমারে, বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল দিয়ে। মায়ানমারের সেনারা এবং মায়ানমার বিরোধী দলের যে সেনারা, তাদের ভিতরে তুমুল গোলাগুলি হচ্ছে। এতে মায়ানমারের সেনারা কিছুটা বিপাকে পড়েছে এমনটা দাবি করছে বিভিন্ন গণমাধ্যমে। এর মূল বিষয় হচ্ছে মায়ানমার বিরোধী দলের যে সেনাবাহিনী তাদের থেকেও বেশি শক্তিশালী এবং তাদের যে লোকবল বা তাদের যে সৈন্য তা মায়ানমার সৈন্যর থেকে অধিক, এমনটাই বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে। কিন্তু এই যে প্রচুর গোলাবর্ষণ হচ্ছে বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী অঞ্চল দিয়ে, এতে মায়ানমার বাংলাদেশি সীমান্তের যে মায়ানমারি বিজিপি রয়েছে তারা মোটামুটিভাবে যান বাঁচানোর জন্য বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের ভিতরে এসে বাংলাদেশ বিজিবির এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছে তারা সাহায্য করতে চাচ্ছে। কিভাবে তারা এখন জীবন রক্ষা করবে? বাংলাদেশ বিজিবি এবং সেনাবাহিনী তাদেরকে নিরস্ত্র করে আশ্রয়স্থলে রাখতেছে এবং তাদেরকে আশ্বাস দিচ্ছে যুদ্ধ শেষ হলে বা গোলাগুলি শেষ হলে শান্ত পরিবেশ সৃষ্টি করার পরে তাদেরকে মায়ানমারে পাঠানো হবে। কিন্তু এনরা মায়ানমারে যেতে রাজি হচ্ছে না, কেননা মায়ানমারে যাওয়ার পরে তাদেরকে হয়তোবা মৃত্যুদণ্ড দেবে অথবা আজীবন কারাগারে থাকতে হবে, এমনটাই তারা বলতেছে।